Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 34 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা বাক্য তৈরির কৌশল পর্ব 8 শিখব টেন্সের। ঠিক আছে? আপনি যদি আগের পর্বগুলো না দেখে থাকেন সেগুলো দেখুন, তাহলে কিন্তু এটা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে অ্যাফার্মেটিভ বাক্য তৈরির কৌশল। তবে আজকে আমরা পাস্ট টেন্স শিখব, অতীত টেন্স। হ্যাঁ, অতীতকাল আমরা শিখব। তো অতীতকাল শেখার জন্য আমাদের ভার্বগুলো তো আপনি জানেন মনে হয়, তাই না? যেমন আই মনে হচ্ছে আমি, উই মনে হচ্ছে আমরা, ইউ মানে তুমি, হ্যাঁ, সিঙ্গুলার, ইউ মানে হচ্ছে প্লুরাল মানে তোমরা, দে মানে তারা। হ্যাঁ, তাহলে এখন এই যে হচ্ছে কি বি টু মানে কি ভার্বের বি টু যে ফর্মটা আছে সেটা। হ্যাঁ, যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি করেছিলাম, আই ডিড, আমি খেয়েছিলাম, আই এইট, আমি লিখেছিলাম, আই রোট, আমি সমাধান করেছিলাম, আই সলভড, আমি পড়েছিলাম, আই রিড। রিড তিনটাই একই রকম। হ্যাঁ, রিড। আচ্ছা, তার হচ্ছে আই অ্যাগ্রিড মানে কি আমি সম্মতি দিয়েছিলাম, আমি সাহায্য করেছিলাম, আই হেল্প, আমি তৈরি করেছিলাম, আই মেড। ঠিক আছে, এরকম করে। তাহলে এখন আপনি যখন এই যে ভার্বগুলা, আমরা যখন ভার্ব পরিবর্তন করে কাউকে প্রশ্ন করি যে এটা মানে কি বলতো, তখন আর পারে না। কেন পারে না? কারণ আমরা যেগুলো ছোটো সময় থেকে পড়ে আসছি, যেমন গো, ওয়েন, গন, ডো, ডিজ, ডাড, হ্যাঁ, মানে ডো, ডিড, ডান, এই কয়েকটা ভার্ব আমরা মুখস্থ পারি। বাট তার বাহির থেকে যখন কেউ প্রশ্ন করা হয় তখন আর আমরা পারি না। এটা আপনি তো অনলাইনে দেখছেন। যারা আমাদের অফলাইন স্টুডেন্ট সরাসরি পড়ে তারা এই প্রবলেমগুলো পড়ে, যারা অনলাইনে পড়ে তারাও সেম প্রবলেমই পড়ে। তার মানে যেহেতু আসলে এত পরিমাণ মানুষের সমস্যা আমরা জানি, আপনারও সেই একই সমস্যা। এখন কথা হচ্ছে তাহলে সমাধানটা কী? সমস্যা নিয়ে অনেক কথা বলা যাবে কিন্তু কোনো সমাধান হবে না যদি সমাধান নিয়ে কথা না বলি। তো সমাধান একটাই, এটা হচ্ছে এই যে ভার্বের যে বি টু ফর্ম, এই ফর্ম দিয়ে প্রচুর পরিমাণে বাক্য তৈরি করা। আমি খেয়েছিলাম, আমি লিখেছিলাম, সে গিয়েছিল, সে লিখেছিল, সে এসেছিল, সে, এই যে কত ধরনের কথাবার্তা আছে আপনি দেখবেন। মানে আমরা এরকম গেম খেলি, তারা 10টা 15টা বাক্য যখন এরকম করে বলে আর খুঁজেই পায় না, মানে কী বাক্য তৈরি করবে তারা খুঁজেই পায় না। এটা সমস্যাটা কি? এই যে সমস্যা খুঁজে পায় না। সমাধান কি? তাদের প্রচুর পরিমাণে ভার্ব প্র্যাকটিস করা, কারণ তাদের ভার্ব কম জানা থাকে, ফলে কয়েকটা প্রশ্ন করার পর আর পারা হয় না। তো বইতে 600 ভার্ব দেওয়া আছে, আমাদের এই শিটটা আপনাদেরকে আমরা ফ্রিতে দিব, আমাদের গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে আপনি নিতে পারেন। নিয়ে আপনি এই যে এখন প্র্যাকটিসটা করেন, এই একটা সাবজেক্ট নেবেন, এখান থেকে B2 নেবেন ভার্ব, 600 ভার্ব, একটা সাবজেক্ট 600 ভার্ব। আপনি লিখবেন যে যেমন আই ওয়েন্ট, তারপর সাথে বাংলা লিখবেন যে আমি গিয়েছিলাম, আই রোট আমি লিখেছিলাম, এরকম করে আপনি 600 ভার্ব লিখবেন। বিশ্বাস করেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য। টেন্স এবং হচ্ছে ভার্ব, এটা যদি আপনি ধারণা থাকে আপনি প্রশ্ন করতে পারেন, বানিয়ে লিখতেও পারবেন। কিন্তু এই ভার্ব কম জানার কারণে আমরা প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করলে খুঁজে পাই না কী প্রশ্ন করব। কিন্তু এটার সমাধান যে আসলে ভার্ব দিয়ে প্র্যাকটিসটা করা, এটা মানুষ বুঝে না। তো যারা আসলে এই অফলাইনে এসে ভর্তি হয় টাকা পয়সা দিয়ে, তারা তো কোনো অপশন নাই, তাদেরকে বাধ্য করা হয় যে বলতে আপনাকে হবেই, লিখতে আপনাকে হবে, এবং তারা লিখে ইমপ্রুভমেন্ট হয়। কিন্তু অনলাইনে যারা দেখবে তারা তো আসলে এত ধরাবান্ধা নিয়ম থাকে না, ফলে তারা শুনলে শুনে, না শুনলে নাই। ইমপ্রুভমেন্ট যারা শুনে তাদের হয়, ম্যাক্সিমাম মানুষই শুনে না, তাদের হয় না। তো প্লিজ এই সাজেশনটা শুনুন। যেভাবে অফলাইনে পড়ানো হয় আপনাকে আমি সেম পরামর্শ দিচ্ছি, সেম জিনিসটা আপনি করেন, দেখবেন যে আপনিও শিখতে পারবেন, তখন আপনি বানিয়ে বলতে পারবেন, লিখতে পারবেন। সো প্লিজ এই যে সাবজেক্ট একটা নেবেন, নিয়ে ভার্ব, নতুন নতুন ভার্ব লিখবেন, খাতায় লিখবেন, বাংলা লিখবেন, ইংলিশ লিখবেন, বাংলা লিখবেন, দেখবেন যে আপনার মাথার ব্রেন রিকল করবে বারবার। তারপর এবার যখন প্র্যাকটিস করবেন, তারপর আস্তে আস্তে করে একটু বড় বাক্য তৈরি করার চেষ্টা করবেন। মানে প্রথম ধাপ সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট ভার্ব ফাউন্ডেশন, এটা যখন আপনি বোঝা হয়ে যাবে তখন আপনি বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। আদারওয়াইজ আপনি বড় বাক্য বলতে পারবেন ঠিকই, কিন্তু উত্তর হবে না, সঠিক হবে না। এটা হয় না অনেকেরই। ঠিক আছে? এবং দেখেন তারপর আমরা এটা যখন আপনি বুঝবেন তখন আপনি কিছু বড় বাক্য তৈরি করতে, যেমন আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম, ইয়েস্টারডে গতকাল। তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, এটা হচ্ছে বোঝার বিষয়, এটা আপনি বুঝতে পারলে বাকিটুকু হবে। এখন আপনি এই যে আই গো টু স্কুল ইয়েস্টারডে,
মানে কি? এটা ভুল। আই গো টু স্কুল, এসটা আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, আই গো টু আমি স্কুলে যাই, তাহলে কি আমি স্কুলে যাই, তাহলে গিয়েছিলাম কি আগের কথা, তাহলে কি ওয়েন্ট। তো এরকম করে দেখেন এখানে অনেকগুলো বাক্য তৈরি করেছি আমরা, যাতে করে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখন সুন্দর করে লেখা আছে যে 600 ভার্ব, এগুলো দিয়ে প্র্যাকটিস করার জন্য। যেমন সে কিনেছিল কি, হি বট। সে ভিজিট করেছিল, হি ভিজিটেড। সে ভিজিট করেছিল, তারা ভিজিট করেছিল, দে ভিজিটেড। হ্যাঁ, আমরা দেখেছিলাম, আমরা নিয়েছিলাম, উই ঠোক। এই যে এরকম দেখেন সুন্দর করে বাক্য তৈরি করা যায়। সো প্লিজ, বেশি আপনাকে জানতে হবে না, বেশি জানলে বেশি ইংলিশ বলা যায় না, কিন্তু বেশি প্র্যাকটিস করলে বেশি ইংলিশ বলা যায়। আমরা তো জানতে জানতে অনার্স মাস্টার সবই জানি না। পরীক্ষা যে পাশ করি, না জেনে পাশ করি, জেনেই তো পাশ করি, তাহলে বলতে পারি না কেন? কারণ আমরা জানি কিন্তু মানি না। ঠিক আছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতে গেলে কী করতে হবে, জাহান্নামে গেলে কী করতে হবে। আল্লাহ তাআলা কোনো সময় দুইটাই কাজ করছে, একটা কি করতে হবে আদেশ, কি করতে হবে না নিষেধ। দুইটা কাজ শুনলে কিন্তু আমরা জানি, কিন্তু আমরা জানি কোনটা করতে হবে। আমরা জানি নামাজ পড়তে হবে কিন্তু পড়ি না। আমরা জানি এটা করা যাবে না, তারপরে করি। তো প্লিজ, আপনাকে অতিরিক্ত জানতে হবে না। আল্লাহ যেমন বলেছেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তো অল্প প্র্যাকটিসই মূলত আপনাকে ইংলিশে কথা বলার জন্য যথেষ্ট, কিন্তু যদি প্র্যাকটিসটা করেন। এখন প্র্যাকটিস না করে যদি আপনি অনেক কিছু করেন কিন্তু ভুল কিছু করতেছেন, কোনো লাভ হবে না। সো প্লিজ, যা বলেছি প্র্যাকটিস করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।